আরে বাবা, তুমি কেমন আছো? ভালো আছো বাবা? না বাবা, আমি ভালো নেই। আমি গোসল করিনি 3-4 দিন ধরে আজকে। খাঙ্কির বলা, তোর কি হয়েছে রে মাদার চোদ? 2-3 দিন ধরে গোসল করিস না, তোর কতবার বলেছি বাবা। আমি তো খাঙ্কির বলা না বাবা, আমি তো তোমার ছেলে, তোমার ছেলে গো, তোমার ছেলে। আমি খাঙ্কির বলা না। আগে বল, তুই গোসল করিস না কেন? তোর কয়বার বলেছি গোসল করবি? এখনই তোর সমুদ্রে ডুবাবো। গোসল করবি? না করলেই খবর আছে। বাবা, আমার অনেক ঠান্ডা লাগে, আমার গোসল করতে ভয় লাগে। আমি যদি ঠান্ডায় মরে যাই তাহলে তোমার ছেলে মরে যাব। তোরা আমি এখনই সমুদ্রে ডুবাবো, খাঙ্কির বলা। না বাবা, না 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 ভালো বাবা, মতন আমার গোসল অনেক কর, ঠান্ডা ভালো মতন। লাগে। বাবা, আমি তো মনে হয় তোমার ছেলে না। তোমার ছেলে হলে আমাকে এত কষ্ট দিতে না, পানির ভিতরে ডুবে ডুবে। খাঙ্কির বলা, তুই এসে মাথা ছোট। আমি তোর ছেলে না আজকে থেকে। কি তোর এত বড় সাহস? মাদার চোদ, আজকে তোরে খাইছি রে, খাঙ্কির ছেলে। আয় খাঙ্কির বলা, আয় পানির মধ্যে আজকে ডুবুরে ডুবুরে মারমু তোরে। আয় খাঙ্কি, তোর জন্য আমার জীবনটা অশান্তিতে মরে গেলাম। কি তোর এত বড় স্পর্ধা? তোরে খাইছি রে, তুই আমারে চিনোস না। পুলিশ লইয়া মু তোরে আজকে মারতে। আমি পুলিশ আঙ্কেলে তুমি দিশা দেবো যে তুমি আমাকে মার্ডার করতে চেয়েছিলে। পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়েছিলে আমাকে অনেক। ঠিক আছে, তাহলে আমি ছুটে গিয়েছি, এটা বলবো। আমি ছুটে গিয়ে বেঁচে গিয়েছি, এর জন্য পুলিশ এনেছো তুমি, এটা বলবো পুলিশ আঙ্কেলের থেকে। তার আমি এখনই কল দিতেছি। কল তো মাদার চোদের পুলিশেরা ধরে না রে। এই যে আমি রেকর্ডিং করেছি মোবাইলে, তুমি পুলিশের থেকে গালি দিয়েছো। খাঙ্কির বলা কয়ে, মাদার চোদ কয়ে গালি দিয়েছো। তোমার রেকর্ডিং হয়ে গিয়েছে মোবাইলে আমার। আরে মাদার চোদ, আজকে তুই বাসায় আইস। আমি বাসায় যাইতাছি, তোরা এখন কিছু করবো না। বাসায় যাইলো এরপর দেখাবো, ছুটি ছুটি বার করবো, বাসা থেকে লাল করে দিব তোর। আরে বাবা, আমাকে মাফ করে দেবো বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। এখন কি তুই বাসায় যাবি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বাসায় যাবো, বাসায় যাবো, আমাকে বাসায় নিয়ে চলো। আচ্ছা বলতো, তুই বাসায় যে রুমের ভিতরে কি কি করবি ক? তুই তো বাসায় নিবো, তুই ফাও ফাও নিবো। পড়ালেখা তো করছি না, এমনি পড়ালেখা বাদ দিয়ে। আরে বাবা, তুমি জানো না আমি হ্যান্ডেল মারি বাসায় গিয়ে, সুন্দরভাবে বিছানায় গিয়ে শুয়ে শুয়ে হ্যান্ডেল মারি। তুমি তো বিয়ে করো না, তুমি তো জানো না আমি সুন্দর সুন্দর হ্যান্ডেল মারতে পারি। পড়ালেখা না করলে কি হয়েছে, আমি পড়ালেখা করবো না। তুই হ্যান্ডেল মারা শিখছিস থেকে রে? তুই তো হ্যান্ডেল মারার কথা না, তোরে হ্যান্ডেল মারা শিখেছে কে সে? তুই বল। কেন, এই যে মোবাইল টিপি টিপে মোবাইলে দেখি, মোবাইলে হ্যান্ডেল মারা শেখা যায়। কই দেখি দেখি, আমাকে একটু দেখাতো কিভাবে শিখে। আরে বাবা, তুমি দেখে সহ্য করতে পারবা না, তোমারও হ্যান্ডেল মারতে মন চাবে আমার মতো। তুমি দেখো না বাবা, তুমি ভালো হয়ে যাও। আরে না না, দেখা একটুনি দেখা, আমি তো জীবনে দেখিনি, একবার হলেও দেখে ছাড়বো, তুই দেখা। আরে খাঙ্কের বলা বলছি না, তোর হ্যান্ডেল মারতে মন চাইবে। খাঙ্কের বলা চোদানি বল, তুই আমার বাপ না, তুই আমার বাপ না, কলঙ্ক। বাসায় নিবি নাকি সেটা বল। শোনা না বাবা, না বাবা না, একটু দেখা না। শোনা না, শোনা না বাবা না, একটু দেখা মোবাইলে, আমাকে একটু দেখা না। আমি জীবনে দেখিনি রে বাবা। আরে বাবা, তুমিও কি আমার মতো প্রতিদিন হ্যান্ডেল মারবে নাকি? না 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 বাবা, বলিও না, আমি হ্যান্ডেল মারবো না। আমি বিশ্বাস করি না বাবা, তুমি হ্যান্ডেল মারবে, তুমি হ্যান্ডেল মারবে গো। আমি জানি, আমারও সয় না। থ্যাংকের বলা মাদার চোদ, তোরে তুই আগে দেখাবি না? তুই আগে বলবি না? তো তোকে আজকে শুকিয়ে লাল করে দিব মাদার চোদ, দেখাবি না? তুই খালি কি কেরোস হ্যান্ডেল মারিস খালি প্রতিদিন, আমার একটু দেখালি কি হয়? বাবা, আমি হ্যান্ডেল মারলে আমার গোসল করতে মন চায় না। আমার সারাদিন, আমার 3-4 দিন ধরে গোসল করিনি হ্যান্ডেল মারলে। বাবা, তুমি হ্যান্ডেল মেরো না, তুমি দেখো না, তুমি শিখো না। আরে তুই আগে বলবি না? তুই এই জন্যই তো তুই গোসল করস না। আরে শোনা, তুই গোসল কর না এই জন্য। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আর মারবো না হ্যান্ডেল। তুই বলছিস তো হ্যান্ডেল মারবি না, আর হ্যান্ডেল মারলে গোসল করা হয় না। খাঙ্কির বলা তোরে মাদার চোদ, তোরে কইছি না হ্যান্ডেল মারতি না তুই। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আর মারবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও বাবা। তোকে তো আমি মাফ করবো না। মাফ করবো কিভাবে? বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমাকে বাবা মাফ করে দিবে। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বাটন আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলেই কিন্তু আমি মন্টুকে মাফ করে দিব। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে। মন্টু, তুমি আবারও বলো সাবস্ক্রাইব করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি বেঁচে যাব, আমাকে মাফ করে দিবে প্লিজ। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাই টাটা। আরে মন্টু, আমি কি কিছু বলবো সাবস্ক্রাইবের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা, তুমি বলো বলো বলো, সাবস্ক্রাইবের ব্যাপারে বলো। আসসালামু আলাইকুম দর্শক, আমাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের আইডিটাকে, তাহলে কিন্তু আমাদের মন্টু ভাইকে মাফ করে দিব, তার বাবা তাকে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে মন্টুকে আজকে মার খাওয়ানো হবে। সাবস্ক্রাইব করা লাগবে না যদি কিছু ভালো না লাগে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা
সাবস্ক্রাইব মনে হয় করে দিয়েছে। তোমাদের যে আকুতি মিনতি দেখেছি আমি, ও আমি অনেকটাই ভালো সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তোমাদেরকে মনে হয় বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অনেক ভুল করে দিয়েছি বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারবো বলেছি বাবা, মাফ করে দাও বাবা প্লিজ। না শোনা কাঁদে না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। বাই টাটা বন্ধুরা, আমরা চলে গেলাম এবারের মতো। মন্টু বুঝেছিস, বাবার সাথে বেদবি করলে কি হয়? বাবার সাথে আর কোনো সময় বেদবি করবি না, বাবার সাথে ভালো ব্যবহার করবি, ঠিক আছে বন্ধুরা? বাই টাটা, চলে গেলাম আমরা।